বিসমিল্লাহির রহমানির রহিম। গোলাম মুস্তফা ফকির সাহেবের উরুস কিন্তু জমজমাট। এখানে বিভিন্ন ধরনের ছেলে মেয়ে নারী পুরুষ সহ অনেকজনে কিন্তু এখানে কসমেটিক, কেউ ফুচকা খাওয়ার জন্য, কেউ খালিম খাওয়ার জন্য অনেকজন কিন্তু এখানে আসছে। এখানে দেখেন এই যে ছোট ছোট শিশু বাচ্চা সহ। ওই পাশে আপনারা দেখতেছেন যে এখানে এই যে নাগরদোলা চলতেছে। ফকির গোলাম মুস্তফা সাহেবের উরুসও কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু এখানে ভিড় করতেছে। বর্তমানে এলাকার লোক সহ সবাই কিন্তু এখানে আসছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল, এখানে বর্তমানে এখানের পরিবেশটা কেমন একটু বলবেন? ভালো আছে। কেমন ভালো? নাই, কিছু নাই, কোনো সমস্যা হচ্ছে না, সবাই সুস্থভাবে যে পরিবেশ বজায় লাগতেছে। আচ্ছা, আপনার কি চান যে মুস্তফা ফকির প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা করুক? আচ্ছা, যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মানুষ কিন্তু হাজার হাজার জনতার কিন্তু এখানে দল বর্তমানে একের পর এক কিন্তু মানুষ এখানে আসতেছে। আসার পর কিছু কিছু মহিলারা কসমেটিক কিনতেছে, কিছু কিছু মহিলারা পুস্কা খাইতেছে, কিছু কিছু মহিলারা, কিছু কিছু ছেলেমেয়েরা কিন্তু নুডলস সহ অনেক কিছু খাওয়া দাওয়া করতেছে। আবার কেউ ওই নাগরদোলায় চড়তেছে। এখন ভাইজান আসসালামু আলাইকুম, এখানে আপনি নুডলস বিক্রি করতেছেন না? ভাইজান, নুডলস কেমন বিক্রি হইতেছে? আপনার দোকানদারি কেমন হইতেছে? ভালো হইতেছে না? আচ্ছা, আপনারা কি চান প্রত্যেক বছর মুস্তফা ফকির এই অনুষ্ঠানটা করুক? আচ্ছা, এখানে কিন্তু বিভিন্ন অঞ্চলের বিভিন্ন এলাকার লোকজন কিন্তু এখানে খাবারের জন্য আসছে। এখানে কিন্তু অনেক জিনিসপত্র কেনার জন্য আসছে। আঙ্কেল আসসালামু আলাইকুম। উনি কে? উনি আপনার নাতি? উনাকে এখানে কি জন্য নিয়ে আসছেন? জি, জিনিস কেনার জন্য, খেলনার জিনিস কেনার জন্য, আবার কিছু খাওয়ানোর জন্য আনছেন না? আচ্ছা, বর্তমানে যে পরিবেশটা এখন বর্তমানে কেমন এই পরিবেশটা? মোটামুটি ভালো না? আচ্ছা, ঠিক আছে আঙ্কেল, আপনি কেনাকাটা করেন। আমি কোথায় কই, আমি তো সাংবাদিক। এই যে বাচ্চা, কি কিনছো তুমি? কি কিনছো? খেলনা? হ্যাঁ, কি কিনছো? এই দে, এ বাবু, বাবু এখানে এসো। এই দে, কি কিনছো? কি কিনছো একটু দেখি। এই দে, এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে এই যে ভাইজান আসসালামু আলাইকুম, এখানে কি ঘুরতে আসছেন? এখানে বর্তমানে পরিবেশটা কেমন? ভালো, খুব সুন্দর। এখানে ঘুরতে এসে আমরা খুব আনন্দিত। এখানে মুস্তফা বাবার ওয়াজ হচ্ছে, উরুস মাহফিল, হ্যাঁ, বাৎসরিক উরুস মাহফিল। এখানে কি মানে পরিবেশটা কেমন? ভালো লাগতেছে নাকি? খুব ভালো লাগতেছে। এখানে কি কিছু কেনাকাটা করছেন? না, আমরা এখানে জিলাপি খাইতাম। জিলাপি খাইতে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনারা কি চান মুস্তফা ফকির প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা করুক? করে আমরা চাই সবসময় করো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এই যে দেখেন আমাদের এক বড় ভাই, উনিও কিন্তু এখানে আসছেন। আপনি কি জন্য এখানে আসছেন? আমি তো আসছি এখানে বছরে একটা উরুস হয়, এখানে অনেক মানুষ আসে, এখানে আনন্দ করে, এই আনন্দের মধ্যে সামিল হতে আসছি এখানে আমরা। আচ্ছা, এখানে কি বর্তমানে আনন্দ উল্লাস করতেছেন? যে আনন্দ করতেছি, মজা করতেছি, কেনাকাটা করতেছি বাচ্চাদের জন্য। আপনার কোনো ছেলে মেয়ে এখানে আসছে? যে আমার 2 ছেলে আসছে, ওর জন্য কেনাকাটা করতেছি। ও আচ্ছা, ঠিক আছে, কেনাকাটা করেন। আর এখানে নাগরদোলা আছে, ইচ্ছা হলে আপনার ছেলে মেয়েদেরকে এই নাগরদোলায় চড়াতে পারেন। হ্যাঁ, ইনশাল্লাহ। নাগরদোলাতে আমার ছেলেকে উঠাইছি, তো এই নৌকাতে উঠছে, 20 টাকা নিচে, খুব ভালো লাগছে। নাগরদোলাতে উঠছে, 20 টাকা নিচে, এও খুব ভালো লাগছে। আচ্ছা, মুস্তফা ফকির প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা করে, এই অনুষ্ঠানটা আপনাদের কাছে কেমন লাগে? এই অনুষ্ঠানটা আসলে করলে এক প্রকার মানুষগুলা খুবই আনন্দ ফিল মনে করে, খুব আনন্দ পা। বছরে একটা হয়তো এখানে মানুষ খুবই আনন্দ করে, খাওয়া দাওয়ার বন্দোবস্ত আছে, আনন্দ উল্লাস করতে পারে প্রত্যেক ছেলে মেয়ে। বছরে একটা আনন্দ, ঈদের মতো একটা আনন্দ হয় আর কি। আচ্ছা, যাই হোক ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে তোমরা এখানে কি জন্য আসছো? আমরা এখানে মজা করার জন্য আসছি। হ্যাঁ, এখানে মুস্তফা ফকিরের উরুস, আমরা এখানে মজা করতে এসেছি, খেলাধুলা কিনতে। এই খেলনার জিনিসপত্র কিনতে না? টাকা দিছে? হ্যাঁ। তোমার বাবা কি তোমাদেরকে টাকা দিছে? হ্যাঁ, 100। দেখি 100 টাকা দিয়ে কি করবা? মজা কিনুম, জিনিসপত্র কিনা, খেলনার জিনিসপত্র কিনবা, বিভিন্ন জিনিসপত্র খাবা না? আচ্ছা, ঠিক আছে, গুড় আর খাও। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি এখন কোথায় আসছেন? মেলাতে আসছি। মুস্তফা ফকিরের উরুসে আসছেন। এখানে এই বাচ্চাটাকে? আমার ছেলে। আপনার ছেলে?
ওরে কি জন্য নিয়ে আসছেন? নাগরদোলা তুলছে কৌয়া বজুরে কই উঠছো? নৌকা নৌকা তুলছো না? আনন্দ করছো না? এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মুরব্বী সহ নারী পুরুষ একত্রিত এরা কিন্তু এখানে আনন্দের জন্য আসছে। এখন বর্তমানে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন লোক এরা কিন্তু এখানে কিছু কেনাকাটা করছে। আপনি কি কেনাকাটা করছেন? আমি অনেক জাতের জিনিস কেনাকাটা করছি, অনেক জাতের যেমন 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 আমি আসবাবপত্র কিনছি, পুতুল কিনছি, তারপরে মাছ কিনছি। ছোট ছোট ফুলাফানা বাচ্চাদের জন্য না? জি, জি, জি। আচ্ছা, মুস্তফা ফকির দা প্রত্যেক বছর এই উরুসটা করে, এই উরুসের উসিল্লায় আপনারা এখানে আনন্দ উপভোগ করেন, জি। এটা কেমন লাগে আপনাদের কাছে? অনেক অনেক ভালো লাগে। অনেক অনেক ভালো লাগে না? জি, জি, জি। ভবিষ্যতে এই উরুসটা করার জন্য মুস্তফাকে আমরা আপনার উৎসাহ দিবেন। জি, জি, জি। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ এ ভাইজান, আসসালামু আলাইকুম। আপনার আজকে বর্তমানে আপনার যে সাজগুজু করছেন খুবই ভালো লাগতেছে। ভাইজান, এই বাচ্চাটা কে? বাচ্চাটা আমার মেয়ে। বাচ্চারা আপনার মেয়ে? বাচ্চারা হাতে দেখতেছি আমরা খেলনা, এখানে কি জন্য আসছেন? এ দেখার জন্য আসছে। কি দেখতেন আসছেন? উরুস উরুস? কার উরুস? মুস্তফা পাগলা। ফকির গুলাম মুস্তফা সাহেবের উরুস না? এখানে কেনাকাটা করছেন না? আচ্ছা, এখানের পরিবেশটা কেমন? খুব সুন্দর পরিবেশ। আচ্ছা, আপনারা কি চান প্রত্যেক বছর এই উরুসটা হোক? অবশ্যই অবশ্যই আর এই উরুসটা হতে গেলে আপনারা যারা এলাকাবাসী সহযোগিতা লাগবে, অবশ্যই আমরা সাহায্য করুন। আপনারা সহযোগিতা করবেন না? আচ্ছা, এখানে এসে বর্তমানে যে হাজার হাজার শত শত লোক এখানে আসতেছে, এরা প্রত্যেকটা লোকই এরা বলতেছে যে মুস্তফা ফকিরের উরুসটা করুক এবং উরুসটা হোক। উরুসটা হইলে এরা খুবই আনন্দ উদযাপিত করতে পারে। এই জন্য আপনি কি আজকে আনন্দিত? অবশ্যই অবশ্যই না? অবশ্যই আমরা আনন্দিত। এখন শুধু এই বাচ্চার জন্য কিনছেন, ভাবির জন্য কিছু কিনেন নাই? কিনুন, ভাবির জন্য কেনাকাটা করবেন? আসছে আচ্ছা, আসছে ওটা ঘোরাঘুরি করে দেখে পরে কিনুন। আচ্ছা, ভাবির জন্য আপনি কেনাকাটা করেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে কিন্তু এক একটা ছেলেরা এখানে দাঁড়িয়েছে আর ঘোরাঘুরি করতেছে, আনন্দ করতেছে। এদের মনে কিন্তু আজকে খুবই আনন্দ উল্লাস। এরা কিন্তু প্রত্যেকটা ফুলাফান কিন্তু বর্তমান যুগে অনেকজন নেশা খায় বাদ হয়ে গেছে গা। আর এই ফুলাফান গুলি কিন্তু এর নেশা যাকে বলে এদের দ্বারে কাছেও নাই। এরা কিন্তু এই আনন্দ উল্লাসে এসে বর্তমানে সামিল হয়েছেন। আর এইভাবেই যাতে প্রত্যেক বছর এরা থাকতে পারে, আপনারা দোয়া করবেন। বৃষ্টি পড়তে আচ্ছা, যাইবো না। জি ভাই, পুরোটা আমি ঘুরানোর জন্য চেষ্টা করতেছি। শিল্পী ভিডিও করলে অনেক শিল্পী দূর এমনি কইরা না। শিল্পী ভিডিও করলে শিল্পী এ সঞ্জিতা, কিছুক্ষণ পর কিন্তু শিল্পী এই যে সঞ্জিতা সরকার, কিছুক্ষণ পর কিন্তু এই শিল্পী স্টেজ মাতাবেন। হ্যাঁ, বলেন। হ্যাঁ, আচ্ছা সঞ্জিতা সরকার, শুনেন, আপনি যে এখানে ঘুরতে আসছেন কেমন লাগতেছে? এই দেখ, এখানে যে আসছেন আপনি ঘোরাঘুরি করার জন্য, আপনার কাছে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। কিছু কেনাকাটা করছেন? আচ্ছা, শিল্পী বর্তমানে ব্যস্ত। এই শিল্পী কিন্তু কিছুক্ষণ পর এখানে স্টেজ মাতাবেন। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ভালো আছেন আঙ্কেল? আল্লাহ রাখছে ভালো। এখানে কি মুস্তফা ফকিরের উরুস দেখতে আসছেন না? জি। এখানে বর্তমানে যে পরিবেশটা কেমন? আমি তো সারা বাংলাদেশেই ঘুরি। বাংলাদেশে অনুপাতে দেখলাম এই জায়গাটা ভালো এবং এখন পরিবেশ ভালো, যেহেতু পাশে নদী আছে, মেঘনা নদী। মেঘনা নদীর পার, হ্যাঁ। বড়বের একটা ঐতিহ্য নাম আছে, দ্বিতীয় বন্দর। আচ্ছা আঙ্কেল, আপনি কোথা থেকে আসছেন? আমি নরসিংদী শহর থেকে আসছি। আপনার পরিচয়টা একটু দিবেন। আমার নাম আলী আহমেদ দুলু। আমি রায়পুরা প্রপারের এক ইউনিয়নের 30 বছর চেয়ারম্যান ছিলাম।
ও আপনি সাবেক চেয়ারম্যান না? হ্যাঁ, বর্তমানে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নরসিংদী জেলা। আচ্ছা, তো এখানে ঘোরাঘুরি করে আপনার আমি কেমন আবার লাগতেছে? নরসিংদী জেলা সম্মিলিত সাংস্কৃতিক সংস্থার সভাপতি। আমি নিজে গান করি ছোটবেলা থেকে, এখনো গান করি। এই জন্য বিটিভিতে গান গাই, মাইটিভিতে গান গাই। আপনি জি, আপনার কাছে আপনার সাথে পরিচিত হয়ে আমার খুবই ভালো লাগলো আঙ্কেল। আপনাকে অনেক ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন আঙ্কেল। আপনার কাছে আপনার সাথে পরিচয় হয়ে খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ আপনাকে, থ্যাংক ইউ। ধন্যবাদ। জি বলেন। আইসি ভাই এখানে তারপরে খুব ভালো হয়েছে ভাই, মোস্তফা ভাইয়ের ইয়ার মধ্যে আইসি, উরুস মাহফিলে আসছে, মাহফিলে আইসি। বেচা কিনে হয়েছে ভাই? হ্যাঁ ইনশাল্লাহ বেচা কিনে ভালো বেচা কিনে হইতেছে। হইতেছে না? প্রত্যেক বছর মুস্তফা সাহেব এই উরুসটা করার জন্য আপনারা কি চান? হ্যাঁ চাই চাই ভাই, চাই। ভালো হইতেছে হ্যাঁ না? ভালো হইতেছে আচ্ছা, ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই। আচ্ছা, ধন্যবাদ। সিরাজ ভাই একসঙ্গে তোলা কিছু কম। হ্যাঁ ভাই, সন্ধ্যায় আসেন। আমাদের একজন পরিচিত উর্মি আপুর সন্ধ্যায় আসবে। ভাইজান, আজানের জন্য এখন কিছু বলতেছি না, কিছুক্ষণ পরে বলবো। আচ্ছা ঠিক আছে। আপনারা কি শুধু খালি মুখে বসে থাকবেন না কিছু খাইবেন? আমরা ওখান থেকে খালি অর্ডার করছি। আপনি আজানের পাকে দা আপনি ওই নাগরদোলাটা তুলে নেবেন। আচ্ছা ঠিক আছে। নাগরদোলা ভাই তুলেছি। নাগরদোলা কি আপনি তুলেছেন? না না না, আমি এই সময় উড়ি না। উঠেন না, আপনি বই পান? না না, বই পাই না, এটা পোলা পানি রে। কি হয়? পোলা পানি না? না না, আমি বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু বিভিন্ন লোক এখানে কিন্তু বর্তমানে আসছে। এখানে আমাদের আরেকজন বড় ভাই সহ অনেক ভাইরা কিন্তু এখানে আমাদের মুস্তফা ফকিরের এই উরুস মাহফিলটা দেখার জন্য আসছে। কোথা থেকে আসছে উনি? উনি ইতালি থেকে আসছে, বাড়ি চাঁদপুর। ওনার বাড়ি চাঁদপুর না? ইটালি থেকে আসছে। ভাইজান ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইজান, এখানে বর্তমানে যে পরিবেশটা কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, সুন্দর লাগতেছে। ভালো লাগতেছে না? কিছু কেনাকাটা করছেন? না এখন কিছু খাওয়া দাওয়া করছেন? না খাওয়া দাওয়া করছেন না? এখন আসছে। কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করবো। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন লোক আসছে, শুধু বিভিন্ন অঞ্চল থেকে নয়, কালীপুরের কিন্তু অনেক ছেলে পেলে এখানে আসে। এই যে দেখেন, বর্তমানে যারা প্রবাসী আছেন এই ভাইদের কি তা আপনারা যারা দেখতে পারতেছেন না, আমার এই লাইভের মাধ্যমে কিন্তু এদের সুন্দর সুন্দর মুখগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এদের জন্য কিন্তু দোয়া করবেন। এই ছেলেরা কিন্তু ভবিষ্যতে এদিকে ভাই একটু চান না, আপনার স্যার একটু দেখেন না ভাই, এরা কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। এদের জন্য আপনারা দোয়া করবেন। এই যে না না, উনার চেহারা কালো হলে উনি মানুষটা ভালো ভালো বলে না তো, কিছু বলে না তো ভাই, কিছু বলে। আচ্ছা ভাইজান, আপনারা যে এখানে ঘোরাঘুরি করার জন্য আসছেন, এখন বর্তমানে আপনাদের কাছে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর হয়েছে জিনিসগুলো, অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে? সবাই কেনাকাটা করতেছে, ঘোরাঘুরি করতেছে। আপনারা কেনাকাটি করছেন? না, আমরা কেনাকাটা করছি না, একটু পরে করবো আর কি, এখন প্রচুর ভিড়। আচ্ছা, ভাইয়া কি বিবাহ করছেন? না না না। ও আচ্ছা, যদি বিবাহ করতেন বলতাম যে ভাবির জন্য কিছু নিয়ে যান। বিভিন্ন খাবারের বন্দোবস্ত আছে। এখানে আছে দই। ভাইজান আসসালামু আলাইকুম। ভাইজান আপনার বাড়ি কোথায়? বগুড়া মুকামতলা। বগুড়া। এই দইগুলো কি ভাইজান বগুড়ার দই? হ্যাঁ, আমরা তো জানি যে বগুড়ার
দই সবচেয়ে প্রিয় এবং ভালো হয়, এগুলি কি অরিজিনাল পুকুরের দই? অরিজিনাল না? মাসে 4 বার সাংবাদিক ঢুকে আমরা এখানে। আপনাদের এখানে এখন কি বেচা কিনা হইতাছে? জি কেমন বেচা কিনা হইতাছে? টুকটাক। টুকটাক না? হবে কিছুক্ষণ পর আবার হবে। এরা ইতিলা সারা দিন উঠবে। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাইজান আসসালামু আলাইকুম। ভাইজান আপনারা কোথা থেকে আসছেন? আশুগঞ্জ থেকে। এখানে কার এখানে আসছেন? এখানে মুস্তফার এখানে ফকির গুলাম মুস্তফা সাহেবের উরুস মাহফিলে না? আচ্ছা, বর্তমানে এখনই আসছেন না কিছুক্ষণ হয়েছে? হ্যাঁ, এইমাত্র আসছেন না? আচ্ছা ঠিক আছে, আপনারা একটু ঘোরাঘুরি করেন, ঘোরাঘুরির পর দেখেন পরিবেশটা কেমন। আচ্ছা ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে কি কিছু কেনাকাটা করার জন্য আসছেন নাকি অনুষ্ঠান দেখার জন্য আসছেন? এমনি মুস্তফা বাবার এত সুন্দর একটা আয়োজন হয়েছে আমাদের এলাকায়, একটু দেখতে আসলাম আর কি, কি অবস্থা কি কি। ভাইজান আমি বলতাছি জায়গার নাম এটা ভৈরব কালীপুর, মেঘনা নদীর পার। ভৈরব কালীপুর দক্ষিণ পাড়া, মেঘনা নদীর পার, গোলাম মুস্তফা ফকির সাহেবের উরুস মাহফিল। হ্যাঁ ভাইজান আমি আবারও বলতাছি, এটা ভৈরব কালীপুর দক্ষিণ পাড়া, মেঘনা নদীর পার, ফকির গোলাম মুস্তফা সাহেবের উরুস মাহফিল। হ্যাঁ। আচ্ছা ভাইজান, এখানে যে ঘোরাঘুরি করতেছেন, এখানের পরিবেশটা এভরিথিং সব মিলিয়ে কেমন লাগতেছে? খুবই সুন্দর একটি পরিবেশ, আমাদেরকে সুন্দর একটি পরিবেশ উপহার দিয়েছে মুস্তফা বাবা। এই জন্য মুস্তফা ফকির সাহেবকে অবশ্যই একটা ধন্যবাদ। হ্যাঁ, তাকে একটু ধন্যবাদ দেওয়াই দরকার। আচ্ছা, আমাদের কাছে এসে একটা ধন্যবাদ পাও না। আচ্ছা আপনারা কি কোনো কেনাকাটা করছেন ভাই? হ্যাঁ, একটি কেনাকাটা করে নেই, আপাতত কিছুক্ষণ পরে করবো আর কি। কিছুক্ষণ পরে করুন। আচ্ছা ভাইজান কি বিবাহিত? না, সিঙ্গেল। ও সিঙ্গেল। আসলে ভাই সিঙ্গেল কোনো কিছু নেওয়ার মতো নাই, তারপরও আশেপাশে আপনার বাতিজি এরা আছে না? হ্যাঁ আছে আছে। এদের জন্য কিছু নিয়ে যাবেন ভাইজান? হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করবো, আচ্ছা অবশ্যই চেষ্টা করবো। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। মাইন্ড এলার থেকে দূরে হাঁটতে গিয়ে উদ্যোগ করতে আচ্ছা দেখ, জামার জন্য দোয়া রইল। জামার এখন কেনাকাটা করতো। এখন আমি কিন্তু বর্তমানে এই পাশটা এখানে যে বেচা কিনা হইতেছে দোকানপাট, এইগুলো আপনাদেরকে দেখালাম। এখন আমি নিয়ে আসছি বর্তমানে এখানে নাগরদোলা হইতেছে। এই নাগরদোলার কিছু ফুলাফান একটু সাইড দিবে, আনন্দ উল্লাস করতেছে। সে আনন্দ উল্লাসের মধ্যে একটু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। আমরা এখন বর্তমানে কয়েকজন প্রবাসীদের কাছে আসছি। একজন প্রবাসী হইতেছে সৌদি আরব ফিরত, আমাদের উমর ফারুক মিয়া ভাই। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান ভালো আছেন? জি ভালো, আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে কি ঘোরাঘুরি করার জন্য আসছেন? বাচ্চা নিয়ে আসছেন? জি জি, বাচ্চা নিয়ে আসছি। বাচ্চার জন্য কিছু কেনাকাটা করছেন? জি জি, কেনাকাটা করছি। কি কি কিনছেন একটু বলবেন? এই খেলাধুলা করার জিনিস এই আর কি। আচ্ছা, এখানে যে পরিবেশটা কেমন লাগতেছে? ভালো, মুস্তফা ফকিরকে একটা ধন্যবাদ দেওয়া দরকার না? ধন্যবাদ। উনি প্রত্যেক বছর এত সুন্দর একটা আয়োজন করে, আমরা আশা করি সবসময় এরকম অনুষ্ঠান যেমন হয়। এলাকার লোক সহ বিভিন্ন অঞ্চলের লোক যাতে এমন আনন্দ উল্লাস করতে পারে না? ঠিক আছে ভাইজান, আপনাকে ধন্যবাদ। আমরা কিন্তু আরেকজন প্রবাসী ভাইয়ের কাছে চলে যাচ্ছি। উনি কিন্তু প্রবাস থেকে আসছেন, উনি কিন্তু ওমান থেকে আসছে। আসসালামু আলাইকুম ভাইজান। ভালো আছেন ভাইজান? আপনাকে অনেক ভালো লাগতেছে এবং সুন্দর লাগছে, খুবই মানে স্মার্ট লাগতেছে, বুঝছেন? আচ্ছা ভাইজান, এখানে বর্তমানে ঘোরাঘুরি করছেন? হ্যাঁ ভাই, ঘোরাঘুরি করতে আসছি। কেনাকাটা করছেন? কেনাকাটা এখনো করি না, করবো। এখনো করেন নাই? বাচ্চারা খেলনার মধ্যে উঠাইছি। ও বাচ্চারা এখানে খেলনার মধ্যে উঠাইছেন। এরা
নাগরদোলায় কিন্তু অনেক ছেলে মেয়ে খেলতেছে, আর প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে নিয়ে আসছেন এমন এমন কিছু বাবারা, এরা কিন্তু এদেরকে একটু আনন্দ উল্লাস করার জন্য এখানে নিয়ে আসছে। আর বিশেষ করে অবশ্যই মুস্তফা ফকিরকে ধন্যবাদ দেওয়া উচিত। আপনি কি বলেন ভাই? হ্যাঁ, এখানের পরিবেশটা মানে কেমন লাগতেছে আপনার কাছে? ভালো, অন্তত অনেকদিন যাবত তো আপনি বাইরে ছিলেন, বর্তমানে বাংলাদেশে আমাদের গ্রামের পরিবেশটা কেমন লাগছে একটু বলেন। ভালো, অনেক ভালো, শুধু ভালো? অনেক ভালো, হ্যাঁ, আপনার হাসিটা ভাইজান অনেক সুন্দর এবং খুবই ভালো। আচ্ছা যাই হোক, এই বাইরের জন্য দোয়া করবেন। এরা কিন্তু বাইরা প্রবাসী, অবশ্যই প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন। আর এরার বর্তমানে ছেলে মেয়েদেরকে নিয়ে এরা আনন্দ উল্লাস করতেছে, এদের জন্য আপনারা দোয়া করবেন। দেখছেন এখানে কিন্তু আসলে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন লোক এখানে আসছে। ভাইজান আসসালামু আলাইকুম। ভাই কই থেকে আসছেন আপনি? জি, ভৈরব পঞ্চবটির থেকে। ভৈরব পঞ্চবটি না? এখানে এইগুলা বিক্রি করতেছেন না? বেচা কিনি কি হইতেছে? কেমন বেচা কিনি হয়েছে? ভালো, অনেক ভালো হয়েছে। ভালো হয়েছে না? আচ্ছা যাই হোক ভাই, ধন্যবাদ। ভাই আসসালামু আলাইকুম। অনেকক্ষণ যাবত এখানে দাঁড়িয়ে আছেন, আপনারা কি ঘোরাঘুরি করছেন? কিছু কেনাকাটা দোকানপাট দেখেছেন? এই দোকানপাটে কি কি জিনিস আছে একটু বলেন। অনেকগুলো জিনিস আছে, কসমেটিক আছে, বাচ্চারা খেলার জিনিস আছে। কেনাকাটা করছেন? কেনাকাটা করছেন না? আচ্ছা, বর্তমানে এখানে পরিবেশটা কেমন? অনেক সুন্দর, অনেক আনন্দ হচ্ছে। আচ্ছা, আপনারা কি চান প্রত্যেক বছর মুস্তফা ফকির এই অনুষ্ঠানটা করুক? জি চাই, করলে ভালো হবে না? জি। গোলাফান যারা ছেলে মেয়ে আছে এরা এখানে ঘোরাঘুরি করতে পারে, আনন্দ উল্লাস করতে পারে না? জি। আচ্ছা, মুস্তফার এখানে খাবার দেওয়া হয়েছে, দুপুরে বিরিয়ানি খাওয়া হয়েছে, আপনি খাইছেন? বিরিয়ানিটা কেমন হয়েছে? অনেক স্বাদ হয়েছে। অনেক স্বাদ হয়েছে না? আচ্ছা, এখানে আনুমানিক কতটুক লোক খাইছে বলতে পারেন? 10-12 হাজার লোক খাইছে, আমি যেটা শুনেছি, এমন হয়েছে না? আচ্ছা ভাই, না ভালো থাকবেন, ধন্যবাদ। ঠিক আছে ভাই, আবার কিছু বলতে হইব না ভাই। আচ্ছা আচ্ছা ভাই, এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে মুস্তফা ফকির যেখানে শিল্পীরা আসর মাতাবেন ওইখানে। পরিবেশটা আসলে খুব ভালো। আর এই যে স্টেজ, এখানে কিন্তু আজকে আমাদের কালীপুরের শিল্পী শান্তিদা সরকার এবং বাংলাদেশের বিশ্ববিখ্যাত শিল্পী মুসাম্মদ, হ্যাঁ, ওনার বাবা মারা গেছে, তাই উনি আসতে পারে না। লিমা ফাগলি আসতে পারবে না? না, এভাবে আসতে পারবে না। ও আচ্ছা, যাক, আমরা শুনলাম আপনি যে কি উনি আসতে পারবে না। সংবাদটা সঠিক শুনেছেন? আশা করি সঠিকই শুনেছি। হ্যাঁ, তাহলে তো অনুষ্ঠানটা একটু সেরাফেরা লেগে গেল। আচ্ছা যাই হোক, যদি ওনার কথা সঠিক হয়ে থাকে তাহলে মনে হয় রিমা ফাগলি আজকে আসতে পারবে না। রিমা ফাগলির জায়গায় অন্য কে গান করে আমি বলতে পারি না, কিন্তু বর্তমানে শান্তিদা সরকার 100% আছে। ভাইয়া আসসালামু আলাইকুম। আমি ওই পাশটা এখানে দোকানপাট সহ হাজার হাজার লাখো জনতার ভিড় ওইখানে, এখান থেকে আমি এখানে সরাসরি চলে আসলাম স্টিজা দেখার জন্য। স্টিজা কে সাজিয়েছে ভাইজান? এটা আপনার ডেকোরেটর আসছে, আপনার ইয়েতে আশুগঞ্জ থেকে। আশুগঞ্জ থেকে হাজার ডেকোরেটর। আচ্ছা, এখানে বর্তমানে কি কি হইব একটু বলতে পারবেন? এখানে আপনার মিলাদ মাহফিল আছে, পরে সঙ্গীত অনুষ্ঠান। অনুষ্ঠানটা মূলত কার কি আসবে একটু কার হলো খাজা বাবা, দয়াল বাবা মুতালিব শাহ, কাশেম শাহ স্মরণে, আর আয়োজনে আপনার ফকির গোলাম মুস্তফা সাহেব। আচ্ছা, গান শুরু হবে কটা বাজে? জাস্ট 9:30। 9:30। শিল্পী কে কে? শিল্পী ঢাকা থেকে শিল্পী কিন্তু আসবে। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে একটা সংবাদ শুনলাম, তারা সত্য কিনা আমি জানি না, শুনলাম যে লিমা ফাগলি আসার কথা, কিন্তু লিমা ফাগলির বাবা মারা গেছে। আসলে ভাই, কুল্লু নাফসে জায়গাতুল মউত, প্রত্যেক প্রাণীকে দিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, এটাই বাস্তব, এতে মিথ্যা নাই। অনেক দুর্ঘটনা হয়েছে, বাবা মারা গেছেন, তো তার বাবার থেমে আইতে হবে, সম্ভব না আসা, বুঝছেন না? আজকে আসা সম্ভব না। জি জি।
আচ্ছা, লিমা ফাগলির পরিবর্তে অন্য কোন শিল্পী কি আসবে? এখন ঢাকাতে একজন শিল্পী আসবে, নাম বলতে পারেন? সঠিক করে আমি শুনছি ঢাকাতে আসবে, কিন্তু নামটা আমি সঠিক বলতে পারি না। ভালো শিল্পী। আর এই কালীপুরের শিল্পী শান্তিদা শান্তিদা সরকার, সরকার আসবে। শান্তিদা সরকার। শান্তিদা সরকার প্রতি বছর এখানে গান গায়, কিন্তু আশা করি এবার আরো ভালো গাইবে। আচ্ছা, শান্তিদা সরকারের গান আপনার কাছে কেমন লাগে? অসাধারণ, অসাধারণ। আচ্ছা, আমাদের কালীপুরের জামাল ভাই, উনাকে আপনি চিনেন? আসলে ভাই কোন জামালের কথা? আমার একজন আছে, আমার মিত্র আছে, আমার নামও জামাল। আপনি কোন জামাল? আপনার নাম জামাল? জি, অবশ্যই। আমি যে জামালের কথা বলতেছি উনি হচ্ছে মাইক জামাল। উনি মাইক সার্ভিসিং করে এবং উনি ভালো একজন শিল্পী এবং উনি ভালো বাঁশি বাজায়। ঠিক আছে, আপনি একটু আসলে এই কাজের পাশ দা মনের একটা বিনোদন দেওয়া, সবাই বিনোদন দেওয়ার চেষ্টা করি। এটা কি আপনি শুনেন এটা কি আপনি? জি অবশ্যই, আমি এই পর্যায়ে যাইতে পারছি না, কিন্তু চেষ্টা করি সবার একটা বিনোদন। ওয়াও, আমরা পেয়ে গেছি সেই জামাল ভাইকে। জামাল ভাই কিন্তু মানে অনেক প্রতিভার অধিকারী। আজকে সেই জামাল ভাইকে আমি পেলাম। আজকে এখানে কি আপনি গান গাইবেন? আসলে যে ঢাকাতে শিল্পীবৃন্দ আসবে, আমি এলাকার তারা পরিবেশ দিতে, তারা যদি সম্মান দিয়ে আমি আবার ওই এলাকার গেলে আমারও সম্মান দিব, চেষ্টা করতে, বুঝতে পারছেন? তারপরও আপনি আজকে একটা গান গাইবেন? চেষ্টা করুন, এটা যে উপরওয়ালা চেষ্টা করে তো সব সম্ভব, বুঝলেন না? আচ্ছা ঠিক আছে ভাই, আমি সুন্দরভাবে লাইভ করে দেখাইতেছি ভাই। আচ্ছা, আর আমাদের এই জামাল ভাইয়ের জন্য দোয়া করবেন। উনি কিন্তু অনেক প্রতিভার অধিকারী, উনি কিন্তু কণ্ঠশিল্পী, উনি কিন্তু ভাইজান মাইক সার্ভিসিং করেন না? মাইকেও সার্ভিস করি, সবকিছু করি। আর বাসিও চেষ্টা করতেছি শেয়ার জন্য। উনি কিন্তু ভালো একটা পাক্কা অভিনেতা, বুঝছেন? ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন। উনাকে আর বিশেষ করে আপনারা সবাই ভিআইপি শেয়ার পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ভাই, জামাল ভাইকে অসংখ্য ধন্যবাদ। আর রাত 9টা বাজে বলছেন না? জি, রাত 9টায় আমরা মাগরিবের নামাজের পরে মিলাদ মাহফিল শুরু হবে। তারপরে আবার এই খাবারের আয়োজন আছে, এই তুতি আপন, তারপরে আমাদের গান শুরু হবে ইনশাআল্লাহ। বাউল গান শুরু হবে না? বাউল গান শোনার জন্য আপনাদেরকে ভিআইপি সিরাজ পেজের পক্ষ থেকে অনুরোধ করার হইল, আপনারা রাত 9টা 9:30টার দিকে আপনারা অবশ্যই কণ্ঠশিল্পী শান্তিদা সরকার সহ বাকি যে শিল্পী আছে সেই গানগুলি আপনারা শুনতে পাবেন। আর ভিআইপি সিরাজ পেজটি ফলো দিয়ে, লাইক, শেয়ার দিয়ে আপনারা অবশ্যই ভিআইপি সিরাজ পেজটি যাতে আরও সামনে এগিয়ে যেতে পারে সহযোগিতা করবেন। আর আপনারা অবশ্যই ভিআইপি সিরাজ লাইভে ইনশাল্লাহ সেই শিল্পীর গান পাবেন। আমি এখন লাইভ থেকে বিদায় নিচ্ছি। আপনাদেরকে রাত 9টার পর আমি ইনশাল্লাহ অবশ্যই আবার গানে চলে আসব। সরাসরি লাইভ নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হব। এখনকার মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখন আর ভাই আপনি মোটর সাইকেল নিয়ে কোথা থেকে আসছেন ভাই? আমি সিটনামিটা বলতে ভাই। ভাই জুহির পাগলা লোকে কথা বলছে, জুহির পাগলার সাথে কথা বলছে। জুহির পাগলা মনে হয় বিজি, আসতে পারবে না। ভাই কোথা থেকে আসছেন? ভাই নইন্দা তাইছি হলা ভারতে ভাই। এই মুহূর্তে বললেন ইতনা মিরা ভাই সরি, ইতনা বেশি হেলেছি তো ভাই। ইতনা মিরা মরতে গেছেন না? মিথ্যা বলা মহাপাপ, জানেননি? আচ্ছা ওকে সিরাজ ভাই। এই যে আসলে ছেলেটা আসলে লাইভ আইতাছিলাম আবার দেখো আমি আই সুইতালে রেতে না। এই বললো না তো। ভাই আসলে সংবাদটা সঠিক কিনা আমি বলতে পারি না। বললো লিমা ফাগলির বাবা মারা গেছে। লিমা ফাগলি মারা গেছে? না না, মিথ্যা কথা ভাই, বলছি লিমা ফাগলির বাবা মারা গেছে। বিশাল বড় একটা এরিয়া নিয়ে কিন্তু এখানের আয়োজনটা। লাইভ 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 চলতেছে। যারা সেরকম পান খুর তাদের জন্য কিন্তু পানের বন্দোবস্ত আছে। এখানে আসলে ভিআইপি পান পাবেন আপনারা। ভাইজান আপনি এখানে পান বিক্রেতা না? ভাইজান এখানে পান, এক একটা পান কত টাকা করে বিক্রি করেন? 10 টাকা দিলে 50 টাকা। 10 টাকা 50 টাকা না? 10, 20, 30, 50 না?
আমি আবারও বলতাছি, যারা সেরকম পানখোর অবশ্যই এই ভাইজানের কাছ থেকে এসে পান খেয়ে যাবেন। পাবেল ভাইয়া, আপনার বালু সব নামে ফালতাছে বলতাছেন, একটা বালু আপনার নাম নামাইতেছে না ভাইজান, বালু সাফাই দিতেছে। পাবেল ভাই, বালু সাফাই দিতেছে, বালু ফালাইতেছে না ভাই। অন্ধকার হয়ে গেছে তো এলিগা সবকিছু ঠিকঠাক মতো দেয়তাম পারতাছি না, তবে চিফা সাফা দাঁড়ায় যারা খাবার খাইতেছে এরা কিন্তু দেয়তাম পারতাছি। এই যে আমাদের একজন তারকা ভাইজান, আসসালামু আলাইকুম ভাইজান। এখানে চুপে চাপে দাঁড়িয়ে আপনারা এখানে কি ঝালমুড়ি খাইতেছেন না? হ্যাঁ, ঝালমুড়ি খাইতেছি ভাই। আচ্ছা, এখানে ঘোরাঘুরি করছেন? না, এটা তো আমাদের বাড়ির পাশে, এমনি প্রতিদিন আসা হচ্ছে। আজকে একটু ব্যতিক্রম। আজকে অবশ্যই ব্যতিক্রম। এখন বর্তমানে যে ঘোরাঘুরি করলেন, আপনার কাছ থেকে কেমন লাগতেছে আপনার কাছে? এটা আসলে ভালো, কারণ প্রত্যেক বছরই এই অনুষ্ঠানটা হয়। আমাদের মুস্তফা ফকির উনি এই আয়োজনটা করে, ওনাকে ধন্যবাদ। সবাইকে এত সুন্দর একটা পরিবেশ করে দিয়েছে, আর এখানে বিভিন্ন দোকান ভালোই লাগে আসলে, ভালোই লাগতেছে না? আচ্ছা ভাইজান, আপনি কি কিছু কেনাকাটা করছেন? আমি কিছু কিনি নেই। কেনাকাটা করেন নাই? এই বড় ভাই, আপনি কিনছেন? উনিও কেনাকাটা করেন না, আপনি কেনাকাটা করছেন? হ্যাঁ, কার জন্য কিনছেন? ছেলের জন্য। শুধু ছেলের জন্য? ভাবির জন্য কিছু কিনেন নাই? ভাবি নাই তো ভাই। ভাবি নাই? কোথায় গেছে? বাপের বাড়ি চলে গেছে? হারাই গেছে গা। হ্যাঁ, হারাই গেছে গা ভাই। ভাবি কি আপনি ভালোবাসেন না? আজকে কিন্তু এই ভিডিওটা ভাবি দেখতেছে অবশ্যই ভাইজা। হাই বই না কথা কইবা। ভাবির জন্য কিছু নিয়ে যাবেন, ঠিক আছে? কালাকার বাইরে দিতে দাদা। এই জন্যই ভাইজান আসলে রাগের মাথায় উনি কিন্তু কোন জিনিসপত্র ভাবির জন্য নিতেছে না। এই ভাইজান, কিছু নিয়ে যাবেন ভাবির জন্য? হ্যাঁ, টাকা দিতাম। আচ্ছা, আপনাকে কত দিব? আপনি বলবেন নি যে এই সিরাজ ভাইয়া তোমার জন্য কিনে দিয়েছে? অবশ্যই বলবেন। হ্যাঁ, অবশ্যই। আসলে ভাইরা ওনারা আসলে খুবই সরল সুদা ভালো মানুষ, ওনাদের জন্য আপনারা দোয়া করবেন। আমি কিন্তু এই যে চুপে চাপে, এই যে ভাই ধরেন ধরেন, আমি এই যে ভাই ধরেন, নেন 500 টাকা আপনাকে দিলাম, ভাবির জন্য নিয়ে যাবেন। ধন্যবাদ ভাই। ঘোরাঘুরি করছেন ভাই? হ্যাঁ, ইনশাল্লাহ। অনেক সুন্দর হয়েছে জায়গাটা, অনেক সুন্দর পরিবেশ, ভালো পরিবেশ। এখানে আপনারা অনেক আসবেন, অনেক সুন্দর জায়গা। আচ্ছা, কিছু কেনাকাটা করছেন না? কিনছি। এখানে তো বিভিন্ন জিনিসপত্র নিয়ে বসছে এবং খাবারের আয়োজন আছে, খাবার খাইছে। আপনারা কোনো কিছু খাইছেন না কিনছেন? হ্যাঁ, অনেক জিনিস এখানে উঠছে খাওয়ার জন্য, আমরা অনেক কিছু খাইছি। কি খাইছেন? আমরা ফুচকা খাইছি, চটপটি খাইছি, ঝালমুড়ি খাইছি। ভাইজান, ফুচকা চটপটি এগুলো তো বেশিরভাগ মেয়েদের খাবার। এগুলো ছেলেদের জন্য, মেয়েদের জন্য, দুজনের জন্য। হ্যাঁ, দুজনের জন্য, সবার জন্য। আচ্ছা, যাই হোক, এই ভাই কিন্তু ফুচকা এবং চটপটি খায়, মানে মেয়েদের এক সাইড উনি নিয়ে আসছে। ওনাদের জন্য আপনারা দোয়া করবেন, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, দোকানপাট আপনি কি করতেছেন? ভাইজান, আসসালামু আলাইকুম। এখানে কি ঘোরাঘুরি করার জন্য আসছেন? জি জি জি। ঘোরাঘুরি করছেন? হ্যাঁ, করলাম। আচ্ছা ভাইজান, পরিবেশটা কেমন? অনেক সুন্দর। আসলে এত বড় আয়োজনের আগে এখানে হওয়ার সুযোগ হয়নি। হচ্ছে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে, আমিও আসছি এই তাতারকান্দি থেকে। এসে ঘুরলাম, খুব ভালো লাগলো। কিছু কেনাকাটা করছেন? কেনাকাটা করলাম, মেয়ের জন্য জিনিস কিনছে। মনে হলো যে বাড়িওয়ালা থাকলে হয়তো বা নিয়ে আসলে আরো আনন্দ পাইতো। ভাবির জন্য কিনছেন না? হ্যাঁ, ভাবির জন্য। ভাবির জন্য দেখছি, যদি কোনো ভালো কিছু পায় কিনবো, আশা করি সে খুশি হবে। আচ্ছা, আপনারা কি চান যে গোলাম মুস্তফা ফকির সাহেব প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা করুক? আসলে এলাকায় অনেক ধনী মানুষ আছে, আসলে এমন মানুষ খুব কমই আছে যার মাধ্যমে দেখা যাচ্ছে যে তিনি প্রতি মাসে 1 তারিখে সাধারণ মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। এটা আসলে সমাজে অনেক বিত্তশালী আছে, তারা কিন্তু করতে পারে না। কিন্তু তিনি যে মন মানসিকতা এত ভালো, তার এই মহান কাজের মাধ্যমে সাধারণ
মানুষ এক মুঠো খেতে পায় এবং তার জন্য দোয়া করে। আমি চাই যে সে প্রতি বছরের ন্যায় এরকম একটা ভালো অনুষ্ঠান করুক এবং সাধারণ মানুষ এক মুঠো খেয়ে তার জন্য দোয়া করুক। অসংখ্য ধন্যবাদ ভাইজান, খুবই ভালো কথা বলেছেন। ধন্যবাদ ভাইজান আপনাকে। আসলে কিন্তু এই মুস্তফা ফকির উসিল্লায় কিন্তু এখানে হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করে, আর এটাই কিন্তু সত্য। এখানে আমাদের আরেকজন ভাইকে পেয়েছি। ভাই আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই আপনি কোথা থেকে আসছেন? ভাই খুলনা থেকে আসছি। খুলনা থেকে আসছেন না? কিছু কেনাকাটা করছেন? না এখনো করিনি, দেখতেছি। আচ্ছা, আপনি কি প্রত্যেক বছর না এই বছর মাত্র আইলেন? না এই প্রথম আসলাম খুলনা থেকে। অনেক সুন্দর জায়গা, পরিবেশ। আপনার নাম কি ভাই? নাম হচ্ছে নিলয়। নীলই। কেনাকাটা করছেন কিছু? না আপাতত করি নাই, করবো। এই দেখতেছি ঘুরে ফিরে কোন জায়গায় কি আছে। এত দূর থেকে আসছেন আপনি মুস্তফা ফকিরের উরুস দেখার জন্য না ভাই? আচ্ছা দেখেন, আশা করি যে এই পরিবেশটা অবশ্যই ভালো লাগবে। আপনি কি একা আসছেন নাকি বাড়ির কারো নিয়ে আসছেন? না আমি একা আসছি, আমি বেড়াইতে আসছি। এই মেলার জন্য বেড়াইতে এসেছি। মেলার জন্য? আচ্ছা, মেলাটা আপনি ঘুরে দেখেছেন না? জি মোটামুটি মেলাটা অনেক সুন্দর, পরিবেশটা অনেক সুন্দর। আমি খুলনা থেকে আসছি তো এরকম মনোরম পরিবেশ কখনো দেখিনি, এই প্রথম দেখলাম। ইনশাল্লাহ আগামীতে আরো ভালো হবে। ইনশাল্লাহ দোয়া করবেন ফকির গুলাম মুস্তফা সাহেবের জন্য, দোয়া করবেন উনি যাতে আগামীতেও আরো ভালো কিছু করতে পারে। উনার উসিল্লায় হাজার হাজার মানুষ এখানে খাওয়া দাওয়া করে। উনার উসিল্লায় এই যে কিছু কসমেটিক নিয়ে বাইরে আসছে ব্যবসা করার জন্য, এখানে দেখলাম অনেক দোকানপাট, খাবারের অনেক বন্দোবস্ত আছে। এরা কিন্তু এখানে উনার উসিল্লায় ব্যবসা করে। উনার জন্য ভাইজান দোয়া করবেন। জি ইনশাআল্লাহ। আচ্ছা ধন্যবাদ ভাইজান আপনাকে। পাগল সিরাজ আমার পকেট হারিয়ে গেছে আমার। এখন আমি অনুষ্ঠানের এখান থেকে বর্তমানে ফকির গুলাম মুস্তফা সাহেবের বাড়ির পাশে আছি। বর্তমানে আমি এখন ফকির গুলাম মুস্তফা সাহেবের বাড়িতে ঢুকবো। ঢোকার পর পরিবেশটা আপনাদেরকে একটু আমি দেখাচ্ছি। এখন কি মিলাদ আরম্ভ হইব? জি এখন মিলাদ আরম্ভ হবে মুস্তফা ফকিরের। এই যে বছরী মাহফিলের মিলাদটা মেলাটা কি ওইখানে হইব? স্টেজে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি মিলাদ পড়ার জন্য যাইতেছেন? জি জি মিলাদ পড়ার জন্য যাইতেছি। আচ্ছা আচ্ছা। আমরা তুললো কিছু মানুষ কিন্তু মাত্র আসা শুরু হয়েছে। কইতে কইতে কিন্তু বই না পড়ছে। এটা বই। আসসালামু আলাইকুম। বোন ভালো আছেন? হ্যাঁ, এখানে কি বর্তমানে ঘোরাঘুরি করার জন্য আসছেন? হ্যাঁ, ঘোরাঘুরির জন্য আপনার লাইভ দেখে তারপর আসলাম। আচ্ছা, আপনি একটু ঘোরাঘুরি করেন, আমি ভিতর থেকে আসতেছি। এই যে আমাদের বাইরে উনি আপু। ঠিক পেয়েছে না? আমার
ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে এখানে কি হইতাছে আমাকে একটু বলবেন? এখানে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি বাবা খাজা বাবার স্মরণে পবিত্র বিরাট পুরুষ মাহফিলের আয়োজন করা হয়েছে গোলাম মুস্তফা ফকির সাহেবের বাড়িতে। আচ্ছা, সেই আয়োজনে কি কি থাকছে? সেই আয়োজনে আমরা দুপুরবেলা সবাইকে কি বলে আমরা বিরিয়ানি এবং তাবারক বিতরণ করছি সকাল 12টা থেকে নিয়ে বিকাল 4টা পর্যন্ত আমরা সবাই খাওয়াইছি। যত মানুষ আছে সবাইকে আমরা খাওয়াইছি। আমরা দেখেছি এখানে অনেক লোক খাওয়া দাওয়া করেছে, রাত্রে আবার একটা খাওয়ানোর আয়োজন আছে। না, সেটা রাত্রে যেটা খাওয়ানোর আয়োজন কথা বলছেন, এখন রাত্রে কোনো আয়োজন নাই। খাবার দাবার যা হচ্ছে সব রাত্রে দিনের বেলায়, রাত্রের বেলার কোনো আয়োজন টায়োজন আমাদের কাছে নাই। রাত্রের বেলা আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং আপনাদের মনোরঞ্জন করার জন্য বাউল গানের আসর করা হয়েছে এবং 2জন মহিলা শিল্পী নিয়ে, কিন্তু কোনো খাওয়ানোর কোনো আয়োজন নাই। মিলাদ মাহফিল আছে, মিলাদ মাহফিলের পর জিকির আজকার আছে, জিকির আজকারের পর বাউল গানের আসর। আচ্ছা, সেই বাউল গানের আসরে শিল্পী কে কে থাকছে? শিল্পী আছে আমাদের এই দেশের প্রখ্যাত শিল্পী সানজিদা সরকার, আর হলো লিমা ফাগলি। লিমা ফাগলি না? জি। আচ্ছা, ঠিক আছে ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই দরবার শরীফের পক্ষ থেকে এবং গোলাম মুস্তফা ফকির বাড়ির পক্ষ থেকে, খাজা বাবার উরুসের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। আরে না, বর্তমানে কোনো মানুষ দেখাতে হবে না। হ্যালো, মিলাদ তাহলে আমি মাথায় তোমার লগে তো দেখো মশাই রাখো তোমার কাজ বিলাল বাবু ভাই আসসালামু আলাইকুম।
আচ্ছা যাই হোক, অনেকক্ষণ যাবৎ আমি লাইভে ছিলাম, অনেকক্ষণ আমি আপনাদেরকে এইগুলা মুস্তফা ফকির সাহেবের যে উরুসের সম্পন্ন পুরোপুরিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। এই হইতাছে গোলাম মুস্তফা ফকিরের সাহেবের বাড়ি। ভালো আছেন? হ্যাঁ ভালো। আচ্ছা কি বলছেন? এখানে কিন্তু লাইভ চলতেছে, বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, তোমার নামে বড় বিরাট বড় বেজা লিব। কি বেজা লিবে বলেন? আরে তুমি বলে ওই আগে একটা অ্যাডভার্টাইজ করছিলে না? হ্যাঁ। ওই যে সুনকালি দিয়েছে রা। হ্যাঁ। এটা শুনগা ওই ভিডিওর মধ্যে করছিলে না? কি ভিডিও দিছিলেন? আর বলতে পারে না, আসলে এরা খুবই রসিক মানুষ, কিন্তু কথা উনি গুছায় বলতে পারতেছে না। আমাকে যদি উনি বই দেখায়, আসলে বইয়ের কোনো কারণ নাই, উনি আমার আঙ্কেল, উনি কিন্তু আসলে আমার সাথে রসিকতা করতেছে। আচ্ছা এখানে কি খাওয়া দাওয়া করছেন? খাওয়া দাওয়া অনেক হইব। ফকির গোলাম মুস্তফা সাহেবের উরুসে আপনারা এখন যে আসছেন আর ওইখানে ঘোরাঘুরি করছেন? হ্যাঁ ঘোরাঘুরি করুম হায়াটে এনে। আপনি এখনো ঘুরেনি নাই? না না, রাত হয়ে গেছে তো। আরে আরো রাত্র। আরো রাত দেবে না? কিছু কেনাকাটা করতেন না বাচ্চা কাচ্চার জন্য? কিনো সবকিছু। আন্টির জন্য কিছু কিনবেন না? সব কিনো। হ্যাঁ সব যান, এখানে বসে রয়েছেন কেন? জামো জামো খাওয়া দাওয়ার পরে না? হ্যাঁ, আচ্ছা পেট শান্তি তো দুনিয়া শান্তি। এই আঙ্কেল কিন্তু পেট শান্তি করার জন্য এখানে বসে রয়েছে। হইলো 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 সিরাজ কা হইলো। এটার জন্য দোয়া করবেন। এটা খুব ভালো লাগছে আমার। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আমি অনুষ্ঠান দেখা আমার খুব ভালো লাগছে। খাওয়া দাওয়া করছেন? খাওয়া দাওয়া করছি। কি খাইছেন? পোনা খিচুড়ি খাইছি, তারপরে আপনার বিরিয়ানি খাইছি, খুবই ভালো লাগছে। মুস্তফা ভাইয়ের লগে আমার সাক্ষাৎ করছে, আমার খুবই ভালো লাগছে। মুস্তফা ফকির মানুষটা কেমন? খুবই ভালো, আগেও দেখছি এখনো দেখছি, খুবই ভালো লাগছে। আচ্ছা এখানে যে বেচা কিনে করতে আসছেন, বেচা কিনে কি হয়েছে? অবশ্যই অনেক ভালো লাগছে। ভালো বেচা কিনে? হ্যাঁ ভালো বেচা কিনে হয়েছে, এখনো হইতাছে। আচ্ছা উনার জন্য আপনারা দোয়া করবেন। হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা প্রত্যেক বছর যাতে উনি এই মাহফিলটা করতে পারে, হ্যাঁ আপনারা অবশ্যই তাকে তার জন্য দোয়া করবেন। অবশ্যই অবশ্যই। আচ্ছা ধন্যবাদ আঙ্কেল। ব্লগার লাইভ স্ট্রিম করতেছে ম্যাডাম। লাইভ সিরাজ ভাই, হ্যাঁ সিরাজ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি দরকার স্টুডেন্ট আমাদের হীরামানিক ভাইয়া? ভাই আপনি তখন কোথায় ছিলেন? আমি তো ভাই ছিলাম নদীর পারে। হ্যাঁ এখন যখন আমি দেখতে পেলাম আমাদের বিএপি সিরাজ ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, এজন্য আমি এখানে আসছি সিরাজ ভাইকে কিছু বলার জন্য। আচ্ছা বলেন। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা আজকে আসছেন আমাদের এই সুন্দর অনুষ্ঠান উপভোগ করবেন, কেউ ঝগড়াঝাটি করবেন না, সবাই সবার বাই বাই বলে আমরা অনুষ্ঠান দেখবো এবং উপভোগ করবো, কেউ ঝগড়াঝাটি করবেন না। আর যেহেতু এটা আমাদের কালীপুরের একটা উৎসবময়ী অনুষ্ঠান, সবাই আমরা শ্রম দিয়ে এই অনুষ্ঠানকে সফল করবো ইনশাল্লাহ। আর কেউ ঝগড়াঝাটি করবেন না, কেউ প্রিজিং করবেন না, সবাই ভদ্রতা বজায় রেখে চলবেন, এই আশায় বক্তব্য আমি শেষ করছি। এখানে যে আপনি ঘোরাঘুরি করছেন, এখানের পরিবেশটা কেমন বলেন? তবে গতবারের থেকে এইবার অনেক জমজমাট এবং অনেক দোকানপাট হয়েছে এবং পরিস্থিতি অনেক শান্তশিষ্ট আছে। সবাই সবার ভাবে নিরিবিলি ভাবে ঘোরাফেরা করতেছে, দেখেও খুব ভালো লাগছে। সবাই বলতেছে এবার একটা অন্যরকম হয়েছে। অন্যরকম হয়েছে না? জি। আচ্ছা আপনি কিছু কেনাকাটা করছেন? যে অবশ্যই কিনছি, আমার পকেট থেকে 1000 টাকা ফিনিশ হয়ে গেছে। অবশ্যই। কার জন্য কিনছেন? আরে আমার ছেলে, আমার বউ আইছেন, এবারে মা বাবা আইছেন, সবাই নিয়ে ফুচকা টুচকা খাইলাম, মোটামুটি 1000 টাকা নাই। এটাই তো একটা আনন্দ, এটাই তো একটা উল্লাস না? জি জি। আচ্ছা মুস্তফা ফকির প্রত্যেক বছর এই মাহফিলটা করুক, আপনারা কি চান? যে অবশ্যই আমরা চাইবো না কেন, যেহেতু উনি আমাদের একজন সম্মানী ব্যক্তি এবং ওনার কাছে আমি দেখি রাতের 3টা 4টা নাই লুগি আসে। ওনার কাছে অবশ্যই আল্লাহ এরকম একটা জিনিস দিছে। আপনি তো বাড়ির কাছাকাছি আছেন, আপনি অবশ্যই জানেন উনার উসিলায় কিন্তু হাজার হাজার লোক এখানে খাওয়া দাওয়া করে। এখানে দেখা যাচ্ছে কি এমন মানুষ আছে বছরে কুরবানি ঈদ আইলে 1-2টা মাংস হয় তারা দেখেছি। উনি যখন 2টা গরু জব করে, 2টা মহিষ যখন জবই করে, দেখেছি এলাকার বিভিন্ন এলাকার অনেক মানুষ, গরিব মানুষ উনার উসিলায় খাওয়া দাওয়া করে, তাদের আপনার থেকে একটা দোয়া আসে। যাই হোক, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার
মুস্তফা নানার জন্য দোয়া করবেন, যাতে প্রতি বছরই এরকম অনুষ্ঠানটা করতে পারে, আপনাদেরকে আনন্দ দিতে পারে। হ্যাঁ, আপনাদেরকে আনন্দ দিতে পারে, এই আশা ভিতরে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ভিআইপি সিরাজ ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা কিন্তু একদম সত্য।